হচ্ছে শর্ত। ইফ যুক্ত ক্লোজটা, দুইটা ক্লোজ থাকবে। ইফ যুক্ত ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, কোন টেন্সে হবে স্যার? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। ইফ যুক্ত ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, তার পরের ক্লোজটা হবে সাবজেক্ট প্লাস, সাবজেক্ট বসবে, সাবজেক্ট প্লাস উইল বসবে, উইল মে ক্যান বসবে, প্লাস হচ্ছে ভার্ব অন বসবে। সো ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, কি বললাম স্যার? ইফ যুক্ত কোর্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, ইফ যুক্ত কোর্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, ইফ যুক্ত কোর্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, তাহলে পরের ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস উইল মে ক্যান প্লাস ভার্ব অন। ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, তাহলে পরের ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস। ইফ যদি ক্লোজটা যদি প্রেজেন্ট ইনফিনিটে হয়, তাহলে পরের ক্লোজটা হবে সাবজেক্ট প্লাস উইল মে ক্যান প্লাস ভার্ব অন। তার মানে কয়টা ক্লোজ হচ্ছে স্যার? স্যার, দুইটা ক্লোজ হচ্ছে। সো ইফ যদি ক্লোজটা যদি প্রেজেন্ট ইনফিনিটে হয়, তাহলে পরের ক্লোজটা হবে সাবজেক্ট প্লাস উইল মে ক্যান প্লাস ভার্ব অন। এর আগে আপনাকে আলোচনা করি উইল কি অর্থ দেয়, ভবিষ্যৎ বোঝায়। যদি বলি আমি যাব, আই উইল গো। আমি যাব, আই উইল গো। আমি খাবো, আই উইল ইট। আমি লিখবো, আই উইল রাইট। আমি ঘুমাবো, আই উইল স্লিপ। হ্যাঁ। আর ক্যান অর্থ পারা। আমি পারি, আই ক্যান। বলেন আমি পারি, আই ক্যান। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি ক্যান অর্থ পারা, এরপরে ভার্ব অন হয়। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ। আমি পারি, আই ক্যান। আমি পারি, আই ক্যান। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ। আমি পারি, আই ক্যান। আমি পারি, আই ক্যান। আমি পারি, আই ক্যান। আমি পারি, আই ক্যান। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ। আমি পারি, আই ক্যান। ওকে, আমি যাব, আই উইল গো। আমি খাবো, আই উইল ইট। আমি লিখবো, আই উইল রাইট। আমি ঘুমাবো, আই উইল স্লিপ। আমি পারি, আই ক্যান। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ। আমি হয়তো, মে দ্বারা সম্ভব। আমি হয়তো যেতে পারি, আই মে গো। আমি হয়তো যেতে পারি, আই মে গো। আমি হয়তো খেতে পারি, আই মে ইট। আমি হয়তো লিখতে পারি, আই মে রাইট। আমি হয়তো ঘুমাতে পারি, আই মে স্লিপ। 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 মে দ্বারা সম্ভাবনা বোঝায়। আমি যাব, আই উইল গো। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি হয়তো যেতে পারি, আই মে গো। আবার আমি যাব, আই উইল গো। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি হয়তো যেতে পারি, আই মে গো। আমি হয়তো যেতে পারি, আই মে গো। আমি হয়তো যেতে পারি, আই মে গো। তাহলে আমি হয়তো খেতে পারি, আই মে ইট। আমি হয়তো লিখতে পারি, আই মে রাইট। আমি হয়তো ঘুমাতে পারি, আই মে স্লিপ। মে দ্বারা পারা বোঝায়, কিন্তু এটা সম্ভাবনা বোঝায়। কি বোঝায় স্যার? সম্ভাবনা। সো আমরা অর্থ বুঝে গেলাম। সো আমরা সবাই মুখস্থ করে ফেলি। ইট ইস এ কন্ডিশনাল। তুমি যদি আসো, আমি যাব। তুমি যদি খাও, আমি খাবো। তুমি যদি বিয়ে করো, আমি বিয়ে করব। তুমি যদি আহ গাছতলায় থাকো, আমিও গাছতলায় থাকবো। কত আবেগের কথা। হ্যাঁ। সো এই যে যে আমরা, এগুলোর নাম হচ্ছে কন্ডিশন। নাম কি স্যার? কন্ডিশন। হ্যাঁ। সো তাহলে বলা হচ্ছে ইফ ইউ কাম। দেখেন, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এ বেটা, কে আঁকা কি করে? হ্যাঁ, শয়তানের নারে সারেননি? হ্যাঁ, শয়তান নাই রোজার মাসে বাইন্দা থইছে, আপনি যদি ক্লাসে চলে এসেছে একটা। ওকে, দেখেন লেখা আছে ইফ ইউ কাম। এর অর্থ যদি তুমি আসো। ইফ অর্থ যদি। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আমি যাব। তাহলে হবে আই আই উইল গো। ইফ ইউ কাম, তুমি যদি আসো, আমি যাব, আই উইল গো। আমি, তুমি যদি আসো, আমি আমি খাবো, আই উইল ইট। তুমি যদি আসো, আমি লিখবো, আই উইল আই উইল রাইট। তুমি যদি আসো, আমি ঘুমাবো,
আই উইল স্লিপ। ওকে, তাহলে আমরা যেটা বললাম, তুমি যদি আসো, ইফ ইউ কাম, তুমি যদি আসো, ইফ ইউ কাম। আমি যাব, আই উইল গো। আমি খাবো, আই উইল ইট। আমি লিখবো, আই উইল রাইট। আমি ঘুমাবো, আই উইল স্লিপ। তাই না? যদি স্যার বলি হচ্ছে, ইফ ইউ লাভ মি, তুমি যদি আমার ভালোবাসো, হ্যাঁ, ইফ ইউ লাভ মি, আমি তোমার ভালোবাসবো, আই উইল লাভ ইউ। আই উইল লাভ ইউ। ইফ ইউ লাভ মি, তুমি যদি আমার ভালোবাসো, আই উইল লাভ ইউ, আমি তোমার কি ভালোবাসবো। ইফ ইউ লাভ মি, তুমি যদি আমার ভালোবাসো, আই উইল লাভ ইউ, তুমি যদি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসবো। ইফ ইউ লাভ মি, আই উইল লাভ ইউ, আই উইল লাভ ইউ। ইফ ইউ লাভ মি, আই উইল লাভ ইউ, তুমি যদি আমার ভালোবাসো, আমি তোমার কি করব, ভালোবাসবো। ইফ ইউ লাভ মি, আই উইল লাভ ইউ, ইফ ইউ লাভ মি, আই উইল লাভ ইউ। ওকে, সো ইফ ইউ লাভ মি, তুমি যদি আমাকে ভালোবাসো, আই উইল লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো, হ্যাঁ। তো যদি বলি হচ্ছে, খেয়াল রাখেন, ইফ ইউ লার্ন ইংলিশ, তুমি যদি ইংরেজি শিখো, তাহলে তুমি একটি চাকরি পাবে। ইউ উইল গেট, তুমি পাবে, ইউ উইল গেট। ইফ ইউ লার্ন ইংলিশ, তুমি যদি ইংলিশ শেখো, ইউ উইল গেট আ জব, তুমি যদি ইংলিশ শিখো, তাহলে একটা কি পাবে, চাকরি পাবে। ইফ ইউ লার্ন ইংলিশ, তুমি যদি ইংরেজি শিখো, ইউ উইল ইউ উইল গেট আ জব, ইউ উইল গেট আ জব, তুমি যদি ইংরেজি শিখো, তাহলে হচ্ছে, ইফ ইউ লার্ন ইংলিশ ইউ উইল গেট আ জব, তুমি যদি ইংরেজি শিখো, তাহলে হচ্ছে তুমি একটা চাকরি পাবে। ইফ ইউ লার্ন ইংলিশ ইউ উইল গেট আ জব, তুমি যদি ইংরেজি শিখো, তাহলে তুমি একটি চাকরি পাবে। ইফ ইউ লার্ন ইংলিশ ইউ উইল গেট আ জব, তুমি একটি চাকরি পাবে। ইফ ইউ লার্ন ইংলিশ, তুমি যদি ইংরেজি শিখো, ইউ উইল গেট আ জব, ইউ উইল গেট আ জব। ইফ ইউ লার্ন ইংলিশ ইউ উইল গেট আ জব, তুমি যদি ইংরেজি শিখো, তাহলে তুমি একটি কি পাবে, চাকরি পাবে। ইফ ইউ ইফ ইউ স্টাডি ওয়েল, তুমি যদি ভালো করে পড়াশোনা করো। ইফ ইউ স্টাডি ওয়েল, ইফ ইউ স্টাডি ওয়েল, তুমি যদি ভালো করে পড়াশোনা করো। ইফ ইউ স্টাডি ওয়েল, তুমি যদি ভালো করে পড়াশোনা করো, সো ইউ উইল গেট, তুমি পাবে, ইউ উইল গেট, তুমি পাবে, ইউ উইল গেট আ জব, তুমি একটি চাকরি পাবে। ইউ উইল গেট আ জব, 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 ইউ উইল গেট আ জব। সো এখন যদি, স্যার, যদি বলে হচ্ছে, ইফ ইউ কাম, তুমি যদি আসো, ইফ ইউ কাম, তুমি যদি আসো, ওকে, আমি আসতে পারি, আই ক্যান কাম, তুমি যদি আসো, আমি আসতে পারি, ক্যান অর্থ পারা। ইফ ইউ কেম, ইফ ইউ কাম, তুমি যদি আসো, ইফ ইউ কাম, তুমি যদি আসো, আমি হয়তো আসতে পারি, আই মে কাম। আপনি যদি পারা অর্থ লেখেন, তখন কাম লিখবেন, ক্যান কাম, হ্যাঁ। আর যদি হয়তো হয়তো আমি আসতে পারি, আই মে কাম। আপনার যে অর্থটা আপনার প্রয়োজন, ঠিক সেটাই নেবেন। সো ইফ ইউ কাম, তুমি যদি আসো, আই মে কাম, আমি হয়তো আসতে পারি। স্যার, এটা হচ্ছে কন্ডিশনের ফার্স্ট কন্ডিশনাল। ইফ যদি ক্লোজটা যদি স্যার
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে পরেরটা হবে সাবজেক্ট প্লাস উইল মে ক্যান প্লাস ভার্ব ওয়ান। সো একটু মুখস্থ করে ফেলেন, আমি জিজ্ঞাসা করব। ইফ যদি ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরেরটা হবে সাবজেক্ট প্লাস উইল মে ক্যান প্লাস ভার্ব ওয়ান। সাবজেক্ট প্লাস উইল মে কি বললাম স্যার? সাবজেক্ট প্লাস উইল মে ক্যান প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস উইল মে ক্যান প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস উইল মে ক্যান প্লাস ভার্ব ওয়ান। যদি ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে দ্রুত ক্লাস নিয়ে নেবো, সমস্যা নেই, হ্যাঁ। এই যদি ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তারপরে ক্লোজটা হবে স্যার সাবজেক্ট প্লাস উইল মে ক্যান প্লাস ভার্ব ওয়ান। ইফ যদি ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় পরটা হবে সাবজেক্ট প্লাস উইল মে ক্যান প্লাস ভার্ব ওয়ান। ইফ যদি ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরটা হবে সাবজেক্ট প্লাস উইল মে ক্যান প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস উইল মে ক্যান প্লাস ভার্ব ওয়ান। ইফ যদি ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, তো আবার বললাম ইফ যদি ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় সাবজেক্ট প্লাস উইল মে ক্যান প্লাস ভার্ব ওয়ান হবে। ওকে, দেখেন আমি যদি বলি ইফ ইউ কেম, কাম এন্ড পাস্ট ফর্ম কি স্যার? কেম। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট না? এই যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট না? তাহলে এই যদি ক্লোজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, কোন টেন্সে হয়? পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। আচ্ছা, এখানে আমরা ভুল লিখছি, সরি স্যার। ইফ যদি ক্লোজ পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরটা হবে উড, কুড, মাইট প্লাস ভার্বন। ইফ যদি ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় স্যার, কোন টেন্সে হয়? ইফ যদি ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, ইফ যদি ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরেরটা হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বন। কি বললাম? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বন। ইফ যদি ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, ইনডিফিনিট টেন্সে হয়, ইফ যদি ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ যদি ক্লোজটা যদি কোন টেন্সে হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ইফ যদি ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ যদি ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ইফ যদি ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ যদি ক্লোজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান। সো সাবজেক্ট প্লাস, ইফ যদি ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লোজটা হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান। বলে ইফ ইউ কেম, তুমি যদি আসতে, ইফ ইউ কেম, তুমি যদি আসতে, ইফ ইউ কেম, তুমি যদি আসতে, আমি আসতাম, তবে আই উড কাম। তাহলে আইটা হলো সাবজেক্ট, এরপরে হচ্ছে উড হবে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, রাইট? তো এখানে আমরা সাবজেক্ট বসালাম, আমরা খেয়াল করি এই যে আইটা হলো সাবজেক্ট, আইটা হলো সাবজেক্ট, তারপরে হচ্ছে উৎকুড, উৎকুড মাইট আমরা লাগাইলাম উড। তো ইফ ইউ কেম, তুমি যদি আসতে, আই উড গো, আমি যাইতাম। সো ইফ ইউ, লাভ হবে না লাভড, লাভড। তুমি যদি, ইফ ইউ লাভড মি, তুমি যদি আমার ভালোবাসতে, আই উড লাভ ইউ, আমি তোমার ভালোবাসতাম। আই উড লাভ ইউ, আমি তোমার ভালোবাসতাম। ওকে, ইফ ইউ হেল্পড, ইফ ইউ হেল্পড মি, তুমি যদি আমাকে সাহায্য করতে। ইফ ইউ হেল্পড মি, ইফ ইউ হেল্পড মি, তুমি যদি আমাকে সাহায্য করতে। ইফ ইউ হেল্পড মি, ইফ ইউ হেল্পড মি, তুমি যদি আমাকে সাহায্য করতে। ইফ ইউ হেল্পড মি, ইফ ইউ হেল্পড মি, তুমি যদি আমাকে সাহায্য করতে। ইফ ইউ হেল্পড মি, তুমি যদি আমাকে সাহায্য করতে। ইফ ইউ হেল্পড মি, তুমি যদি আমাকে সাহায্য করতে, আমি তোমাকে সাহায্য করতাম। আই উড হেল্প ইউ, আই উড হেল্প ইউ। ইফ ইউ হেল্পড মি, তুমি যদি আমাকে সাহায্য করতে। আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম।
আই উড হেল্প ইউ। ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করতে, ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। আমি তোমাকে সাহায্য করতাম। ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। আমি তোমাকে সাহায্য করতাম। ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। ওকে। ইফ ইউ ইফ ইউ ম্যারিজ মি, তুমি যদি হচ্ছে ইফ ইউ ম্যারিজ মি, তুমি যদি আমাকে ভালোবাসতে, ইফ ইউ ম্যারিড মি, তুমি যদি আমাকে ভালোবাসতে, আমি তোমাকে ভালোবাসতাম। আই উড আই উড লাভ ইউ, আই উড লাভ ইউ, তুমি যদি আমাকে ভালোবাসতে, আমি তোমাকে ভালোবাসতাম। আই উড লাভ ইউ। ইফ ইউ ম্যারিড মি, তুমি যদি আমাকে ভালোবাসতে, আই উড লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসতাম। ইফ ইউ ম্যারিড মি, তুমি যদি আমাকে ভালোবাসতে, ইফ ইউ ম্যারিড মি, তুমি যদি আমাকে ভালোবাসতে, আই উড লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসতাম। ওকে। এখন দেখেন, ইফ যুক্ত ক্লোজটা যদি, আমরা যেটা বললাম, ইফ যুক্ত ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে পরের ক্লোজটা হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব অন, তাই না স্যার? এখন দেখেন, আরেকটা বিষয় মনে রাখবেন, পাস্ট ইনডিফিনিট টেন্সে কখনো ওয়াজ হবে না, সবসময় কি হবে? জি স্যার, দুইটা ক্লোজ মিলে একটি সেন্টেন্স হবে। ওকে স্যার। এখন আমরা খেয়াল রাখেন, আমরা যদি বলি ইফ যদি ক্লোজটা যদি মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন আমরা সবসময় বি ভার্ব ইউজ করবো। ওয়ার যদি বলি ইফ ইউ, যদি বলি ইফ আই ওয়ার আ, দেখেন আমরা যদি বলি, খেয়াল রাখেন, যদি বলি ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। ইফ আই ওয়ার কিং, আমি যদি রাজা হতাম। ইফ আই ওয়ার কিং, ইফ আই ওয়ার কিং, আমি যদি রাজা হতাম। ইফ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম। ইফ আই ওয়ার কিং, আমি যদি রাজা হতাম। ইফ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম। ইফ আই ওয়ার আ কিং, আমি যদি কি হতাম? রাজা হতাম। আবার বলেন, ইফ আই ওয়ার আ কিং, আমি যদি কি হতাম? ইফ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম। ইফ আই ওয়ার আ কিং, আমি যদি কি হতাম? রাজা হতাম। আমি তোমাকে সাহায্য করতাম। আই উড হেল্প ইউ, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। আই উড হেল্প ইউ। ইফ আই ওয়ার আ কিং, আই উড হেল্প ইউ। ইফ আই ওয়ার আ কিং, আই উড হেল্প ইউ, আমি যদি রাজা হতাম, আমি তোমাকে সাহায্য করতাম। ইফ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম। আই উড হেল্প ইউ, আই উড হেল্প ইউ, আই উড হেল্প ইউ, আমি যদি তোমার রাজা হতাম, আমি তোমাকে কি করতাম? সাহায্য হতাম। তার মানে সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে, আপনি খেয়াল করেছেন এখানে আয়ের সাথে ওয়াজ না হয়ে ওয়্যার হয়েছে। মনে রাখবেন সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে কখনো ওয়াজ হয় না, সবসময় কি হয়? ওয়্যার হয়। কি হয় বলেন তো? ওয়্যার হয়। আয়ের সাথে কিন্তু ওয়্যার হবে, কখনো কি হবে না? ওয়াজ হবে না, ওয়্যার হবে, রাইট। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, আই উড হেল্প ইউ, আমি তোমাকে কি করতাম? সাহায্য করতাম। হ্যাঁ। এখন স্যার যদি বলি ইফ আই ওয়্যার
if I were, if I were, যদি বলি if I were a ডক্টর, আমি যদি কি হতাম? if I were a doctor, I would help the poor. আমি যদি ডক্টর হতাম তাহলে গরিবদের কি করতাম? সাহায্য করতাম। if I were a doctor, I would help the poor. if I were a doctor, I would help the poor. if I were a doctor, আমি যদি ডক্টর হতাম, I would help the poor. তাহলে আমি গরিবদের কি করতাম? সাহায্য করতাম। if I were a doctor, আমি যদি ডক্টর হতাম, I would help the poor. আমি গরিবদের কি করতাম? সাহায্য করতাম। মনে রাখবেন, তো সব সময় সেকেন্ড কন্ডিশনালে ওয়াজ হবে না, সব সময় কি হবে? ওয়্যার হবে। এখন ধরেন, বলে না এরকম হয় না, যেন হচ্ছে আজ যদি শুক্রবার হতো, তাহলে ইফ টুডে ওয়্যার ফ্রাইডে, আজ যদি শুক্রবার হতো, ইফ টুডে ওয়্যার ফ্রাইডে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স স্যার। এখানে ওয়াজ আর কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ টুডে, ইফ টুডে ওয়্যার ফ্রাইডে, আজ যদি শুক্রবার হতো, I would attend your birthday party. I would attend your birthday party. So আমরা if today were Friday, আজ যদি কি হতো? if today were Friday, if today were Friday, আজ যদি শুক্রবার হতো, if today were Friday, আজ যদি শুক্রবার হতো, if today were Friday, if today were Friday, আজ যদি শুক্রবার হতো, if today were Friday, if today were Friday, if today were Friday, আজ যদি শুক্রবার হতো, if today were Friday, আজ যদি শুক্রবার হতো, I would attend your birthday party. আমি তোমার বার্থডে পার্টিতে কি করতাম? যোগদান করতাম। I would attend your birthday party. I would attend your birthday party. I would attend